সর্বকালের সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো এই পৃথিবীর অষ্টম আশ্চর্য। এই কথাটার সঙ্গে একমত হয়ে অথর ড্যারেন হার্ডি বলেন, কম্পাউন্ড এফেক্ট হলো এমন একটা এফেক্ট যেটা আপনি চাইলেও দেখতে পাবেন আর না চাইলেও দেখতে পাবেন। সেটা পজিটিভ কম্পাউন্ডও হতে পারে আর নেগেটিভ কম্পাউন্ডও হতে পারে। তাই আজকের এই ভিডিওতে অথর ড্যারেন হার্ডির লেখা দ্য কম্পাউন্ড এফেক্ট বইটি থেকে এমন কিছু স্মার্ট আইডিয়া শেয়ার করব যেগুলোকে ইউজ করলে আপনি আপনার লাইফটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট করতে পারবেন। মানে আপনি আপনার লাইফে পজিটিভ কম্পাউন্ডকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার কি মনে হয় কোনো মানুষের সাকসেসফুল বা ফেলিয়ার হওয়ার পেছনে রুট কজ কোনটা? তার ছোটবেলা, নাকি সে কিভাবে বড় হয়েছে, না তার পরিবেশ, নাকি অন্য কিছু? অথরের মতে সেই রুট কজটা হলো ওনার নিজের নেওয়া ছোট্ট থেকে ছোট্ট চয়েসগুলো। এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটাকে যদি আমরা চাই তাহলে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি, আর সেটা হলো আমাদের চয়েস। যদি ভালোভাবে দেখা যায় তাহলে এখন আমরা আমাদের লাইফে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র আমাদের অতীতে নেওয়া চয়েসের কারণেই। প্রত্যেকটা চয়েসের জন্যই এক একটা বিহেভিয়ারের শুরু হয়, যেগুলো আগে গিয়ে কখন আমাদের অভ্যাসে পরিণত হয় সেটা আমরা জানতেও পারি না। প্রথমে আপনি চয়েস বানান আর পরে ওই চয়েসগুলোই আপনাকে বানায়। আপনি যদি চান তাহলে সকালে ঘুম থেকে উঠে ডেলি এক পেজ সেলফ হেল্প বই পড়তে পারেন, না হলে ফেসবুক স্ক্রলও করতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন তো অফিস থেকে ফিরে জিমে যেতে পারেন বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারেন। এরকম ছোট্ট ছোট্ট চয়েসগুলোই আউটকামসগুলোকে নির্ধারণ করে আপনি একটা নলেজেবল পার্সন হবেন, নাকি আপনার ব্রেন সারা জীবন ডাম্প হয়ে থাকবে। আপনি সারা জীবন হেলথি থাকবেন, নাকি রোগের ডিপো হয়ে ঘুরে বেড়াবেন, সেটা আপনার চয়েসগুলোর ওপরই নির্ভর করবে। কিন্তু আমরা এইরকম ছোট্ট ছোট্ট চয়েসগুলোতে বেশি মন দিই না। তাই অথর বলেন যে কম্পাউন্ড এফেক্টকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে প্রত্যেকটা ফিল্ডে, যেমন ফাইন্যান্স, হেলথ, রিলেশনশিপ, এমনকি ক্যারিয়ারেও সফল হতে পারবেন। অথর আরও বলেন যে কম্পাউন্ড এফেক্টের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হলো যে এতে ছোট্ট ছোট্ট স্টেপের সাহায্যে অনেক দূর অবধি যাওয়া যায়। এটা 3 বন্ধুর এক্সাম্পল থেকে দেখা যাক যে আমাদের নেওয়া চয়েসগুলো বা ছোট্ট ছোট্ট স্টেপগুলোই আমাদের লাইফে কত বড় এফেক্ট ফেলতে পারে। এক জায়গাতে বনি, সানি আর রনি নামে 3 বন্ধু থাকতো, যারা 3জনেই একই রকম পরিবেশে ছোট্ট থেকে বড় হয়ে উঠেছে। 3জনেই বিয়ে করে নিয়েছে, 3জনেরই হেলথ আর ওয়েলথ ঠিক একই রকমের। প্রথম বন্ধু বনি সবসময় খুশিতে থাকতো, কিন্তু সে মাঝে মাঝে মোদিজির ব্যাপারে কমপ্লেন করতো যে কেন এখনো কিছু বদলাচ্ছে না। দ্বিতীয় বন্ধু সানি, যে সবসময় পজিটিভ থাকতো এবং নিজের জীবনে ছোট্ট ছোট্ট পরিবর্তন নিয়ে আসার জন্য সবসময় তৈরি থাকতো। তাই সে পরিবর্তন নিয়ে আসার জন্য কিছু পজিটিভ চেঞ্জেস আনতে শুরু করলো। যেমন নাম্বার 1, প্রতিদিন ভালো কোনো সেলফ হেল্প বইয়ের 10 পেজ পড়া, যেটা সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়তে থাকলো। নাম্বার 2, সে প্রতিদিন 30 মিনিট কোনো সেলফ হেল্প বা মোটিভেশনাল ভিডিওতে ইনভেস্ট করতে থাকলো। নাম্বার 3, সানি নিজের হেলথকেও পরিবর্তন করতে চাইতো, তাই সে প্রতিদিন নিজের ডায়েটে 125 ক্যালোরি কম করার সিদ্ধান্ত নিল এবং প্রতিদিন সকালে সে মর্নিং ওয়ার্ক করতে যেত। সাথে সাথে প্রতিদিন সে 2 লিটার জল খেতে শুরু করলো। নাম্বার 4, সে নিজের ওয়াইফকে প্রতি সপ্তাহে শুধুমাত্র একদিন ডিনারের জন্য বাইরে নিয়ে যেতে শুরু করলো। ঠিক এইরকম আরো অনেক খুবই সোজা আর ছোট্ট ছোট্ট পজিটিভ চেঞ্জেস সানি নিজের জীবনে আনতে শুরু করলো। সানি নিজের এই রুটিনটাকে পুরো ডিসিপ্লিনের সঙ্গে ফলো করতে থাকলো। তৃতীয় বন্ধু রনি, যে কিছু ছোট্ট ছোট্ট ইনসিগনিফিকেন্ট নেগেটিভ চেঞ্জ আনতে শুরু করলো। যেমন নাম্বার 1, রনি নিজের পার্সোনাল অ্যাসপিরেশনকে পুরো করার জন্য বাড়িতে একটা বড় টিভি সেট নিয়ে এলো, যাতে সে নিজের পছন্দের কুকিং প্রোগ্রাম দেখতে শুরু করলো। নাম্বার 2, রনি নিজের ডায়েটকে বাড়িয়ে দিল আর সাথে সাথে সে নিজের ঘরে একটা মিনি বারও খুলে ফেললো, যার ফলে সে প্রতিদিন ড্রিঙ্ক করতে থাকলো। নাম্বার 3, সে তার ওয়াইফের সাথে বাইরে ঘুরতে যাওয়াও বন্ধ করে দিল। পরবর্তী 5 মাস অবধি 3 বন্ধুর মধ্যে কোনো রকম ডিফারেন্স দেখা গেল না। 10 মাস পরও এদের অবস্থা ঠিক একই রকম থাকলো। এবারে সানি একটু একটু ফ্রাস্ট্রেটেড হতে শুরু করলো, কেননা এখনও সে কোনো পজিটিভ রেজাল্ট দেখতে পায়নি। কিন্তু তাও সে কোনো রকমের জেদ ধরে কন্টিনিউ করতে থাকলো। কিন্তু 25 মাস পর হঠাৎ এদের মধ্যে কিছু বড় ডিফারেন্স দেখতে পাওয়া গেল, আর 27 মাস পর এটা আরও ক্লিয়ারলি দেখা গেল, আর 31 মাস পর ডিফারেন্সটা এতটাই বড় হয়ে গিয়েছিল যে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল।
বনি এখন একটু বেশি মোদিজির ব্যাপারে কমপ্লেন করতে শুরু করলো। সে বেশিরভাগ সময় পোর আর পারপাসলেস ফিল করতে থাকলো। রনি একটু জাঙ্ক ফুড ও মদ খেয়ে 25 কেজি ওয়েট বাড়িয়ে নিল। এখন ওর বন্ধুরা ওকে মোটা রনি বলে ডাকে। এর সাথে সাথে ও নিজের মধ্যে অনেক অসুখও ডেকে আনলো। অমনোযোগিতার কারণে তার ওয়াইফের সাথে তার রিলেশনশিপটাও পুরোপুরি শেষ হয়ে গেল আর ডিভোর্স দেওয়ার মতো সিচুয়েশনে এসে দাঁড়ালো। স্মল নেগেটিভ চেঞ্জেস কম্পাউন্ডেড ফর 31 মান্থ ভয়ঙ্কর একটা বাজে রেজাল্ট নিয়ে আসলো। কিন্তু সানি এই 31 মাস 47টা বই আর 465 ঘন্টা সেলফ হেল্প ভিডিও দেখে নিয়েছে, যার ফলে তার নলেজ আর উইজডম দুটোই আগের থেকে অনেক গুণ বেড়ে গেল। প্রতিদিন সে শুধু নিজের ডায়েট থেকে 125 ক্যালোরি কমিয়ে আর মর্নিং ওয়াকে যাওয়ার জন্য সে তার ওয়েট 15 কিলো কমিয়ে ফেললো। তাই সে এখনও আগের মতোই স্লিম আর হ্যান্ডসাম থাকলো। প্রতিদিন মাত্র 2 বোতল জল খেয়ে সে 3720 গ্যালন জল খেয়ে নিল, যার ফলে সে আগের থেকে অনেকটাই হেলদি হয়ে উঠলো। উইকলি শুধু একদিন নিজের ওয়াইফকে ডিনারের জন্য বাইরে নিয়ে গিয়ে সে নিজের ওয়াইফের সঙ্গে টোটাল 124টা নাইট ডেটস কমপ্লিট করে ফেললো, যাতে তার ওয়াইফও খুব খুশি হলো এবং তাদের রিলেশনশিপও আগের থেকে অনেকটা বেশি স্ট্রং হলো। স্মল ইনসিগনিফিক্যান্ট পজিটিভ চেঞ্জেস কম্পাউন্ডেড ফর 31 মান্থস সানির জন্য অবিশ্বাস্য আউটস্ট্যান্ডিং ভালো রেজাল্ট নিয়ে আসলো। কিন্তু যদি সাকসেস পাওয়া এতটাই সোজা হয় আর আমরা সবাই এই প্রসেসটাকে জানিও, তাহলে কেন এই প্রিন্সিপালটাকে আমরা ফলো করতে পারি না? অথরের মতে 3টি এমন ফাঁদ আছে যার কারণে আমরা ফেল হয়ে যাই আর কনসিস্টেন্ট থাকতে পারি না। নাম্বার 1, স্টার্টিং রেজাল্টস আর ইনভিজিবল। মনে করুন যদি আপনি আজ একটা বার্গার খান আর পরের দিন সকালেই 15 কিলো ওজন বাড়িয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি কি কোনোদিনও একটা বার্গার খেতেন? আমার তো মনে হয় একদমই খেতেন না। কিন্তু সমস্যাটা হলো শুরুতেই কোনো পরিবর্তন চোখে ধরা পড়ে না, কিন্তু হঠাৎ করে যেন রাতারাতি কিছু ভয়ানক ফলাফল সামনে এসে যায়, যতক্ষণে সেটাকে আটকানো খুবই দেরি হয়ে যায়। এই ফাঁদ থেকে বাঁচার জন্য এটা মনে রাখতে হবে, এভরি চয়েস মেক ইউ ইগনাইট এ বাটারফ্লাই এফেক্ট। মানে আপনাকে সতর্ক হয়ে প্রত্যেকটা চয়েস মন দিয়ে নিতে হবে। নাম্বার 2, ডিসিপ্লিন। মনে করুন লস অ্যাঞ্জেলাস থেকে একটা এরোপ্লেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন যদি এরোপ্লেনের মাথাটাকে মাত্র 3.5 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে এরোপ্লেনটা নিউ ইয়র্ক সিটির বদলে ওয়াশিংটন ডিসিতে গিয়ে ল্যান্ড করবে। তাহলে ভাবুন, যদি আপনি আপনার জীবনে শুধুমাত্র 1 ডিগ্রি অফরুট হয়ে যান 10 থেকে 15 বছরের জন্য, তাহলে আপনার জীবনের ডেস্টিনেশন একদমই বদলে যাবে। আর এটা থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন থাকা খুবই জরুরি, যেমন একটা ডেলি চেকলিস্ট, যেটা একটা ফুটপ্রিন্টের মতো আপনাকে অন ট্র্যাক থাকার জন্য সবসময় সাহায্য করবে। নাম্বার 3, ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন। আপনার কাছে দুটো অপশান আছে। ডিনারের পরে আপনি একটা হট চকলেট কেক খেতে পারেন বা শুধু 1 গ্লাস জলও খেতে পারেন। আপনি জলটাকে বেছে নিলেন আর আপনার একটা বন্ধু হট চকলেট কেকটাকে বেছে নিল, আর সে খুব আনন্দের সঙ্গে সেই কেকটাকে খেতে থাকলো। আর এদিকে আপনি শুধু জল খাচ্ছেন, যেটার এতটুকুও টেস্ট নেই। কেমন লাগবে আপনার? এটাই ফাঁদ। যদি আপনি শর্ট টার্মে দেখেন, আপনি যদি একটা কোনো ভালো চয়েস বেছে নেন তো আপনি কিছুই পান না, কিন্তু যদি একটা খারাপ চয়েস বেছে নেন তাহলে আপনি অনেক খুশি আর মজা লাভ করেন। তাই অথর বলেছেন, শর্ট টার্ম প্লেজার ক্রিয়েট লং টার্ম পেইনস অ্যান্ড শর্ট টার্ম পেইনস ক্রিয়েট লং টার্ম প্লেজার। জীবনে একবার তো আপনাকে কষ্ট করতেই হবে, আপনি এটাকে চাইলেও স্কেপ করতে পারবেন না। এই কষ্ট 2 ধরনের হয়। নাম্বার 1, দ্য পেইন অফ ডিসিপ্লিন। নাম্বার 2, দ্য পেইন অফ রিগ্রেট। কিন্তু রিগ্রেটের কষ্টের ওজন ডিসিপ্লিনের কষ্টের তুলনায় অনেক বেশি। তাই এবারে চয়েস আপনার, আপনি কি করবেন। অবশেষে যদি এই সম্বন্ধে আরও বেশি শিখতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে amazon.in থেকে এই বইটি কিনে পড়তে পারেন। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, কারণ কে জানে আপনার একটা শেয়ারের জন্যই হয়তো সে তার লাইফে পজিটিভ কম্পাউন্ড এফেক্টকে কাজে লাগিয়ে নিজের ডেস্টিনেশনকে বদলাতে পারবে। তাই আরও একবার বলবো, ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন। আর যদি এইরকম নলেজেবল ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।